90তম রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিতে সকাল থেকে প্যারেড গ্রাউন্ডে আসতে থাকেন ক্যাডেটরা। আনন্দঘন এ দিনে তাদেরকে অভ্যর্থনা জানায় সুসজ্জিত বাদক দল। সকাল 10টায় কড়া নিরাপত্তায় প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ক্যাডেটদের সশস্ত্র সালাম গ্রহণ ও কুচকাওয়াজ উদ্বোধন করেন তিনি। এরপর মনোজ্ঞ কুচকাওয়াজে অংশ নেন কয়েকশো ক্যাডেট। দীর্ঘমেয়াদী কোর্স শেষে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন 191 জন ক্যাডেট। এর মধ্যে আছেন ফিলিস্তিন, তানজানিয়া সহ 4টি দেশের মোট 7 জন বিদেশি। কমিশনপ্রাপ্ত 184 বাংলাদেশির মধ্যে 166 জন পুরুষ ও 18 জন নারী। বক্তব্যে নবীন অফিসারদের দক্ষ ও চৌকস সেনা কর্মকর্তা হিসেবে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন সেনাপ্রধান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। বর্তমান পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির কারণে সেনাবাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে নানা ধরনের বাস্তবমুখী উন্নয়নমূলক পরিকল্পনা গৃহীত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তোমাদের সকলকে সালাম এবং অভিনন্দন জানিয়েছেন। অনুষ্ঠানে 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ক্যাডেটদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এরপর সেনাপ্রধান ভাটিয়ারীতে 2য় ব্যাটালিয়নের উদ্বোধন করেন। এছাড়া বিএমএ, সিএমএইচ, বিএমএ পার্ক সহ বেশ কিছু প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনেও গুরুত্বপূর্ণ এবং গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। শুধু তাই নয়, দেশের জরুরি প্রয়োজনে কাজ করছে সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নবীন অফিসাররা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে যেন প্রস্তুত থাকে, সেই আহ্বানও জানিয়েছেন সেনাপ্রধান। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।